হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার ফার্স্টেই যেটা তোমাদের জানাচ্ছি, আজ মকর সংক্রান্তি, আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটিও আজকের দিনটা। তো দেখো, আজকের দিনটা যেহেতু স্পেশাল, আজকে আমি ভিডিওটা শুরু করলাম আমাদের গোপালকে দেখিয়ে। আর এই দেখো, এইখানে হচ্ছে ভোর রাত্রেবেলা এগুলো ছাপ দিয়ে গেছে। আজকে আসবে ওরা দিনের বেলা ঘুরতে। তিলা, কদমা, মোয়া, মুড়ি এগুলো কালেক্ট করতে আসবে। তো দেখো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে তোমাদের সেটা আজকে দেখাবো আমি। গ্রামে কোন পদ্ধতিতে মুড়ি ভাজা হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। এই দেখো, এখানে ঠাকুমা পিছনে দেখো মুড়ি ভাজতে বসে পড়েছে। ঠাকুমা ভাজবে মুড়ি। এই দেখো, এখানে যেই চালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল চাল, এটা দিয়েই মুড়ি ভাজা হয়। এখানে 4 কিলো চাল আছে। দেখো এখানে দুটো হাঁড়ি আছে, একটার মধ্যে চাল দেওয়া হবে, ওটাকে ভাজা হবে চালটাকে হালকা। আর ওই পাশে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আছে বালু। বালুটা গরম হলে তারপর দুটোকে মিক্সড করে তৈরি হবে মুড়ি। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে 2 বাটি মতো চাল দিয়ে দিল ঠাকুমা। আর এখানে যেই জলটা গুলে রেখেছে সেটা হচ্ছে লবণ জল। লবণ জলটা 1/2 চামচ মতো দিয়ে দিল। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছে, নইলে মুড়িটা খেতে ভালো লাগবে না। বাড়ির ভাজা মুড়ির টেস্টই আলাদা, খুব ভালো লাগে খেতে। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে যে এইভাবে মুড়ি ভাজা হয়, এবং যারা জানে না তারাও দেখে রাখো কী করে মুড়ি ভাজা হয়। দেখো এখানে ঠাকুমা এগুলো নাড়ছে চালটাকে। চালটার পরিমাণ যখন ঠিকঠাক হয়ে যাবে ভাজা, তখন ওটার মধ্যে দিয়ে দেবে। এই দেখো চালটা ভাজা ভাজা হয়েই গেছে। ঠাকুমা বালুর হাঁড়িটাকে নামিয়ে ওটা একটা লাঠি দিয়ে চেক করে নিল যে বালুটা ঠিকঠাক গরম আছে কিনা। খুব বেশি গরম হয়ে গেলে আবার চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়িগুলো সব পুড়ে যাবে। তো দেখো এর জন্য একটু হালকা ঠান্ডা করে নিচ্ছে বালুটাকে, একটু হাঁড়িটাকে নাড়িয়ে টাড়িয়ে। দেখো ঠাকুমার বয়স হয়ে গেছে, তাই এখন আর আগের মতো পারে না মা, তাই হাঁড়িটাকে নাড়াবে ভালো করে। এটারও কায়দা আছে, ঠিকঠাকভাবে না করলে মুড়িগুলো একটুও ভালো হবে না। তো দেখো এখানে দিয়ে দিয়েছে, ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ওটা ঢেলে দেবে। আর ঠাকুমা সঙ্গে সঙ্গে সেটাকে একটা ফুটো ফুটো ঝাঁঝরির মতো একটা মাটির বাসনে ওটাকে ঢালতে হয়, যাতে মুড়িটা উপরে রয়ে যায় আর যেই বালুগুলো সেগুলো নিচে পড়ে যায়। দেখো ভালো করে নাড়তে হয়, যদি ভালো করে নাড়া না হয় তাহলে বালুটা বেশিক্ষণ মুড়ির সঙ্গে থাকলে মুড়িটা পুড়ে যাবে। এই দেখো এখানে হয়ে গেছে মুড়ি ভাজা, এক খোলা হলো। আর যে অবশিষ্ট বালিটা নিচে রয়েছে সেটাকে আবার ওইখানে ঢালা হবে। এই দেখো এখানে পুরো ভাজাটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে দেখো মুড়ি ভাজার পর যেই মুড়িগুলো একটু পুড়ে পুড়ে যায় সেইগুলোকে বাছতে হয়। এখানে দেখো টুনি বাছছে, আর ওইদিকে মিনু কিছুটা বাছছে, আমিও বেছেছি বাকিটা। এই দেখো যেগুলো বাছা হয়ে গেছে সেইগুলো মা আবার একটা ভালো করে বস্তার মধ্যে ভরে রাখছে, নইলে মুড়িগুলো নরম হয়ে যাবে। এইভাবে রেখে দিয়ে অনেক দিন খাওয়া যাবে মুড়িগুলো। দেখো ভালো করে সব রেখে দিচ্ছে। আর দেখো এখানে মুড়ির জন্য যেই চালটা নিয়ে এসেছিলো সেটাও শেষ হয়ে গেছে, লাস্ট খোলাটা চলছে। আর এইখানে দেখো আছে হচ্ছে ভাতের চাল, এটা দিয়ে আর একটু মুড়ি দেখবে ট্রাই করে যে ভাজা হয় কি না। দেখো সেম যেইভাবে ফার্স্টে তোমাদের দেখালাম সেই একইভাবে কিন্তু সব বাকি মানে যতগুলো চাল ছিল 2 বাটি 2 বাটি করে দিয়ে সব ওইভাবেই ভেজেছে। লাস্টেরটাও দেখো তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো হয়ে গেছে, এবার ঠাকুমা দিয়ে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো ফুটতে থাকে চালগুলো। দেখো কি সুন্দর, একদম ম্যাজিকের মতো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর হয়ে যায়। এবার দেখো এটা ঢেলে দিল, কেমন ধোঁয়া উঠছে। দেখো হাঁড়িটা কতটা গরম হয়ে গেছে দেখো। এই দেখো মুড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে নয়, মুড়িগুলো খেতেও খুব ভালো, টেস্টই আলাদা। মেশিনে ভাজা মুড়ি আর এরকম বাড়িতে তৈরি করা মুড়ি,
এই দেখো এবার এই চালগুলো ঠাকুমা দিয়ে একবার দেখবে যে এটা দিয়ে মুড়ি হয় কিনা, যদি হয় করবে আর নইলে রেখে দেবে। এই দেখো এটা হচ্ছে লাস্ট খোলাটা ছিল, দেখো কত সুন্দর হয়েছে মুড়িগুলো। এটাও মা ওইখানে একটু ঠান্ডা হওয়ার পর আবার ভরে রেখে দেবে। আর এইদিকে দেখো মিনু কি করছে, ওর চুলের গ্লেজটা অনেকটা কমে গেছে, এর জন্য দেখো ও ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছে। এগুলো আজকে জলের মধ্যে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে মাথার মধ্যে দেবে। চুলটা খুব সুন্দর হয়, সেটা তোমাদের কালকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।